গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আগেকার কিছু ভিডিও ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা যখন আসছিলাম বাড়ি থেকে জয়পুর, রিটার্ন ব্যাক করছিলাম, তখন কিন্তু কিছু ভিডিও নিয়ে রেখেছি প্রয়াগরাজ। আর মানে কতটা ভিড় ছিল আর এত সুন্দর লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আমরা প্রয়াগরাজ হয়ে এসেছি, কিন্তু এত ভিড় ছিল যে আমরা মানে কি বলবো, ওখানে যাওয়ার কোনো প্ল্যানিংই করিনি, জাস্ট ভিডিওটা নিলাম। এত ভিড় ছিল। আর এইখানে যারা যারা ছিলেন ট্রেনের মধ্যে, তারা কিন্তু সবাই এই প্রয়াগরাজ স্টপেজে নামবে। তো দেখো কত কত ভিড় আছে। দূর থেকে আমরা জুম করে নিচ্ছি, সেরকম আর ক্লিয়ারিটি নেই, বাট মানে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, হর হর মহাদেব, তাই না? তো এইদিকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। হচ্ছে এটা ক্রস করছি, আমরা ক্রস করিনি, আমরা ঢুকছি। তো সেই স্টপেজে এনারা সব নামবে, তোড়জোড় চলছে। তো দূরের থেকে একটু দেখা যাচ্ছে মানে কি সুন্দর ভিউটা, চারিদিকে নৌকা, তার মধ্যে এত এত মানুষ, মানে কি বলবো, মানুষের মাথা দেখা যাচ্ছে না, এতটাই ভিড়। তো তারপর হচ্ছে এই যে এইদিকে গঙ্গার ইয়েটা তোমাদেরকে দেখাচ্ছি, ঘাটটা। এটা কিন্তু স্টেশনের থেকে মানে ট্রেন থেকে খুব সামনে লাগছে, কিন্তু যখন স্টেশন থেকে সবাই যাবে তখন অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। তো এই ক্লিপটা করার পর তোমাদের সাথে শেয়ার করছে। হচ্ছে ফুল নিয়ে এসেছিলাম হোলির দিন, তো সবাইকে হ্যাপি হোলি। কারণ ভিডিওগুলো সব ছিল, সব মিলিয়েই ভাবলাম একটা ভালো ব্লগ করা যাক। তো এই যে ফুলগুলো ভালোভাবে বেছে বেছে রাখছি। এই ফুলটা কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই জানাবে, আর এই ফুলের কি কি গুণ সেটাও কিন্তু অবশ্যই জানাবে। এটার মানে গুণ বলতে এটাই জানি যে প্রেশারটা নাকি কারো হাই থাকলে লো হয়, আর লো থাকলে হাই হয় কি না সেটা জানি না। তারপর তোমাকে দেখালাম সুন্দর একটা ফুল ফুটেছে আমার বেলকনিতে। তো অনেকগুলোই ফুল গাছে লাগিয়েছিলাম, তার মধ্যে এই একটা ফুল ফুটেছে, গোলাপ ফুলও ফুটেছে, সেটা কুড়ি হয়েছে, বাট ফুল ফুটলে তোমাদের সাথে শেয়ার করবো। তো জবা ফুল এত ভালো লাগে, এটা দেখে লাল মনে হচ্ছে, বাট এটা লাল না, পিঙ্ক কালার, এটা যেটা লাইট পিঙ্ক থাকে সেই কালারটা। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তারপর হচ্ছে আজকে রান্না বান্না, হোলিতে কী কী রান্না বান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাটন, খাসির মাংস রান্না করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে একটু অন্যরকমভাবে করেছিলাম, কাঁচা পেঁয়াজ, দই, আদা, রসুন, পেঁয়াজ, ধনে, জিরে, গোলমরিচ বাটা দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তারপর এটা আস্তে আস্তে কষে 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 করলাম। হচ্ছে মানে এত টেস্টি হয়েছিল যে কিছু বলার নেই। তো দেখো, এটা মেখে আর রেখে দিয়েছি, সব কিছু কিন্তু এটাতে দেওয়া আছে। আর লঙ্কা গুঁড়ো আমি ইউজ করিনি, খালি কাশ্মীরি যে ইয়েটা লঙ্কা গুঁড়ো সেটাই ইউজ করেছি। আর দেখো কালারটা আস্তে আস্তে আসছে, আর কালারটার সাথে সাথে এত টেস্টি হয়েছিল। এইভাবে একবার তোমরা ঘরে ট্রাই করে দেখবে, খুব টেস্টি হয়। মানে যাই হোক, খাসির মাংস যেভাবেই বানাও টেস্টি হয়, কিন্তু তার মধ্যেও ভালো করে রান্না করলে কিন্তু তার টেস্ট 4 গুণার থেকে 8 গুণা বেড়ে যায়, তাই না? তো এই যে তেল বেরোচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, আর একটু হলেই জল দিয়ে দেবো, তারপর হয়ে যাবে আমার খাসির মাংসর ঝোল লাল লাল। আর হচ্ছে তারপরে তো ভাতটা যেসব আছে ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ হোলির দিন ছিল, খুবই তাড়াহুড়ো হচ্ছিলো সব জিনিসে। আর এই বছর আমরা হোলি খেলতে পাইনি, কারণ 1 বছর যতক্ষণ না হয় হোলি তোলি খেলা যাবে না আমাদের। তো জাস্ট রাজ পায়ে একটু আবির তাবির দিয়ে দিয়েছিল, অতটাও বোঝেনি, যতই হোক ওর অতটা এখনও বুদ্ধি হয়নি। আর বাইরের সবাই চলে এসেছিলো দিতে, তো কাউকে বললাম দিতে হবে না, জাস্ট পায়ে আর একটু টিকা লাগিয়ে দিয়েছে। তো টিকা যাই হোক, ওটার আর কি করা যায়, কেউ দিয়ে দিলে। আর এই দিকে হচ্ছে মাটন রেডি, আর রাজবাবু চলে এসছে তার বন্ধুর সাথে খেলে, কি অবস্থা, ভূতের মতো লাগছে ওকে। আর এই সব কালারগুলো নিয়ে সব গেছিলো, পিঙ্ক, রেড, গ্রিন, তারপরে হচ্ছে ইয়েলো। তো এগুলো সব ও নিয়ে এসছে ওর জন্য, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে, আজ রাস্তায় ভিড় ভাড় কম, তো তাই ভাবলাম একটু গাড়িতে বেরোনো যাক। যেদিন কিনেছি গাড়িটা সেই দিনের পর থেকে কিন্তু একদিনও চাপা হয়নি, তো ভাবলাম আজকে একটু চেপে যাই। আর ও বলছে চলো, ও তো শিখে গেছে, পুরোপুরি শিখেনি, একটু এখনও মানে ইয়ে হয়। তো তাও আমরা গেলাম,
তো খুব ভালো লাগলো, নিজের গাড়িতে চাপতে কার না ভালো লাগে তাই না, একটা স্যাটিসফাই। তারপর ওইখান থেকে একটা গোলাপ ফুল কিনে নিয়ে এলাম। আরে আরে না না না, এটা আমি নিজেই কিনেছি, বর কিনে দেয়নি আমাকে, আমার ভালো লাগলো তো তাই আর কি কিনে নিয়ে এসেছি। আর এই দিকে হচ্ছে সব রেডি করে গেছিলাম, এসে একটু চাউমিন বানালাম, কারণ আজকে আর রুটি টুটির কোনো ঝামেলা করব না, হালকা এইসবই বানাবো আর এগুলোই খাবো। এদিকে দেখো চাউমিনটা কি লোভনীয় হয়েছে না দেখতে, এটাতে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, তিনটাই কিন্তু ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ সব দিয়ে করেছি। আর হ্যাঁ, এটা চাউমিন না, এটা হচ্ছে আটা ম্যাগি, সেটা দিয়েই আমি চাউমিন করেছি। একবার তোমরাও ট্রাই করে দেখবে, এত টেস্টি লাগে, মানে রেস্টুরেন্টের বা যে কোনো ইয়ের থেকে খাওয়ার টেস্ট তোমরা ভুলে যাবে। তো বাড়িতে একবার বানিয়ে খাবে। আর এদিকে দই বড়াগুলো বানিয়ে হিং জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আর তারপর এটাকে ভালোভাবে দই দিয়ে মানে রেডি হচ্ছে দই আর লঙ্কা আর জিরে ভেজে আর উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ছড়িয়ে তারপর খাওয়া যাক। কি টেস্টি হয়েছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একবার ট্রাই করবে তোমরাও। আর হ্যাঁ, দইয়ের মধ্যে চিনি দিয়েছিলাম, কারণ মিষ্টি ভাবটা না থাকলে দই বড়ার কোনো মানে খেয়ে কোনো মজাই নেই, তাই না। তো এই যে আজকের এই রেসিপিগুলো করেছিলাম সকাল থেকে রাত অবধি, আরও দু একটা করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, সেটা তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। রাত্রে অনেকটাই টায়ার্ড, তাই আর করা হলো না। আর এই দিকে রাজকে বললাম একটু ট্রাই করে দেখ, টেস্ট করে দেখলো, খুব সুন্দর হয়েছে, কারণ ওর এইসব জিনিস খেতে ভালো লাগে, চিকেন, মাটন, ফিশ, এগুলো ও ভালোবাসে না, তো এইসব করে দিলে ও খুব খুশি হয়। তো তাই চাউমিনটা খাওয়া হয়ে গেছে ওর, তারপর হচ্ছে দই বড়া টেস্ট করছে, তারপর একটু টাইম ছিল তো ভাবলাম একটু আগেকার যে ছিল সাজগোজ একটু করে নিই, বাস তারপরে সাজগোজটা আজকাল কেমন লাগলো, কারণ দু একটা রিলসও বানাবার ছিল, তো ভাবলাম একটু টাইম আছে তো করে নিই। কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা। আর তোমরা এই রান্নাবান্না কি কি করেছিলে হোলির দিন অবশ্যই কমেন্ট করবে, আর আমার লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করলাম।